বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখবো। পদ্মাপাড়ে ভোট প্রহসন চলছে, গদি বাঁচানোর চেষ্টা মোহাম্মদ ইউনূসের। ভোট কবে হবে, নির্বাচন দেশে কবে হবে, এটাই এই মুহূর্তে বাংলাদেশের সবথেকে বড় প্রশ্ন। বারবার ইউনূস প্রশাসনের ভোট পিছনোর কৌশল। ডিসেম্বরের মধ্যে ভোট চেয়ে সেনা বিএনপি জামাতের তরফে চাপ দেওয়া হচ্ছে। সেনা চাইছে দ্রুত ভোট হোক দেশে, বিএনপি জামাতের মতো রাজনৈতিক দলগুলিও দ্রুত ভোটের পক্ষে সওয়াল করছেন। যদিও এই ভোটের বিষয়ে কোথাও একটা গড়িমসি মোহাম্মদ ইউনূসের। ক্ষমতার লোভে নির্বাচনে অনীহা তদারকি সরকারের। পদত্যাগের জল্পনা ছড়িয়ে সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন মোহাম্মদ ইউনূস। বাংলাদেশকে ডুবিয়ে এখন সংস্কার নিয়ে হেয়ালি। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মৌমিতা, সব মিলিয়ে এই মুহূর্তে কি পরিস্থিতি? নির্বাচনের দাবি, দ্রুত নির্বাচনের দাবি ক্রমশই জোরালো হচ্ছে গোটা বাংলাদেশে। বিএনপি তাদের চাপ তো বাড়াচ্ছিলই। গতকাল তারেক রহমান তিনি যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের পর একথা স্পষ্ট, ইউনূস সরকারের ওপর কিন্তু চাপ এবং চাপের পথ থেকে এতটুকুও সরেনি বিএনপি। এবং যতই প্রেস সচিব ডক্টর ইউনূসের তিনি দাবি করুন না কেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তারা নির্বাচনের দিন ঘোষণা করবেন, বিএনপি চাইছে ডিসেম্বরের মধ্যেই দিন ঘোষণা করতে হবে এবং প্রয়োজনে ডিসেম্বরের আগে ভোট চায় বিএনপি। এবং বিভিন্ন জায়গায় বাংলাদেশের একাধিক জায়গায় বিএনপির বিভিন্ন শাখা সংগঠন তারা কিন্তু এই নিয়ে ক্রমাগত তাদের যে বিক্ষোভ আন্দোলন সেটা শুরু করেছেন। বাংলাদেশের খুলনা চত্বরে কিছুদিন আগেই একটি বিক্ষোভ সমাবেশ হয়েছে, গতকালও বিক্ষোভ সমাবেশ হয়েছে, যেখান থেকে স্পষ্ট এই বার্তা দেওয়া হচ্ছে প্রয়োজনে নির্বাচনের দাবিতে তারা আবারও রক্ত ঝরাতে রাজি রয়েছেন, কিন্তু নির্বাচন আটকানোর ষড়যন্ত্র যে পক্ষরা করছেন সেটা তারা মানবেন না। অন্যদিকে তারেক রহমান তিনিও স্পষ্ট করে দিয়েছেন জনগণ কারোর করুণার পাত্র নয় এবং মনে করিয়ে দিয়েছেন জুলাই অভ্যুত্থানের সময় কিন্তু বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো ডক্টর ইউনূসের পাশে সব রকমভাবে সাহায্য করেছিলেন। সে কথা মাথায় রেখে অবিলম্বে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন ঘোষণা করা উচিত। বাংলাদেশে এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস বৃহস্পতিবার থেকে তিনি পদত্যাগের যে জল্পনা ছড়িয়েছিলেন সেটা যে তার এক প্রকার চালাকি এবং তিনি যে ইমোশনাল একটা ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিলেন নাহিদ ইসলামদের দিয়ে, সেটা একরকম স্পষ্ট। কারণ তিনি ক্ষমতার লোভ পেয়েছেন, ক্ষমতার গন্ধ পেয়েছেন এবং ক্ষমতা থেকে এতটুকুও যে সরতে চাইছেন না তা তার একাধিক এই বৈঠক, বিভিন্ন রকম চেষ্টা সেটাই প্রমাণ করছে। একেবারে মৌমিতা, একদিকে নির্বাচনের সঠিক দিনক্ষণ ঘোষণা করতে নারাজ মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার, আর অন্যদিকে একের পর এক চাপ বাড়ছে। সেনা, বিএনপি, জামাতের তরফ থেকে বারবারই দ্রুত নির্বাচনের দাবি তোলা হচ্ছে এবং সেই দাবি সময় যত গড়াচ্ছে ততই জোরালো হচ্ছে। বিএনপির তরফে খালেদা জিয়ার দল বিএনপির নেতা তারেক রহমান কি বলেছেন শোনাবো আপনাদের। রাষ্ট্রে স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদ রুখে দিতে সবচেয়ে বেশি প্রয়োজন জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সংসদ সরকার গঠিত হলে অবশ্যই সেই সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য এবং এর মাধ্যমে রাষ্ট্রের নাগরিকদের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত হয়। দেশে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত থাকলে সরকারের পক্ষে ফ্যাসিবাদী চরিত্র ধারণ করা সহজ হয় না। সরাসরি ভোটে নির্বাচিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার, সরকারের চরিত্র যাই হোক, সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য করা না গেলে ক্ষমতাসীন সরকার হয়তো নিজেদের অজান্তেই স্বৈরাচারী হয়ে ওঠে এবং এই কারণেই হুমকি ধমকি উপেক্ষা করে হলেও অবশ্যই নাগরিকদেরকে সরকারের গঠনমূলক সমালোচনা জারি রাখতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।